মাধ্যমিক 2024 একদম আসন্ন। আর এই মুহূর্তে আমি শেষ মুহূর্তের ভূগোলের সাজেশান নিয়ে চলে এসেছি। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের অবশ্যই এই ভূগোলের সাজেশানটা আজকের দেখতেই হবে। এবং মাত্র কয়েকটা কোশ্চেন, একদম হাতে গোনা কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর সেই কোশ্চেন করা তোমরা যদি পড়ে যেতে পারো তাহলে তোমাদের পুরো পরীক্ষায় বাজিমাত করবে। 5 নম্বরের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো তোমাদের ভূগোলের পরীক্ষায় 4টে 5 নম্বরের কোশ্চেন লিখতে হয়, ঠিক আছে? কিভাবে লিখতে হয় এবং কোন চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেনগুলো আসে সেটাও আমি আলোচনা করব। তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, যারা প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলো না। আর নেক্সট কী বিষয়ে ভিডিও চাইছো সেটাও তোমরা কমেন্টে জানাবে, কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন মূল আলোচনায় আসছি। এখন তোমরা দেখো 5 নম্বরের কোশ্চেন তোমাদের যে বইয়ের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে তো অবশ্যই কোশ্চেন আসছে। এবং তারপর বায়ুমণ্ডল, তারপর বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের মোট 4টে কোশ্চেন পড়বে, ঠিক আছে? মোট 4টে কোশ্চেন পড়বে, ঠিক আছে? এই যে 3টে চ্যাপ্টার, আবার বলছি সরি, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে মোট 4টে কোশ্চেন এখানে পড়বে। এখানে তোমাকে লিখতে হবে 2টো কোশ্চেন, বুঝতে পারলে? এই 4টে কোশ্চেনের মধ্যে তোমাকে লিখতে হবে 2টো কোশ্চেন, ঠিক আছে? নেক্সট আসছি ভারত চ্যাপ্টার থেকে। ভারতের যে প্রাকৃতিক বিভাগ আছে সেখান থেকেও আসছে, ভারতের অর্থনৈতিক বিভাগ থেকে আসছে। এখান থেকে 2টো কোশ্চেন পড়ে, এখান থেকে 2টো কোশ্চেন পড়ে। মোট 4টে কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। তার মধ্যে তোমাকে লিখতে হবে মোট 2টো কোশ্চেন, ঠিক আছে? এখান থেকে 2টো, এখান থেকে 2টো, মোট 4টে কোশ্চেন তোমাকে লিখতে হবে। এই 4টে কোশ্চেনের জন্য একদম মাত্র গুটি কয়েক কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। এখানে আরেকটা আমি স্ট্র্যাটেজি বলে দিই। দেখো, এখান থেকে তুমি একটা কোশ্চেন নিশ্চিতভাবে যদি করো, মানে এই চ্যাপ্টার থেকে যদি 2টো কোশ্চেন করো, এখান থেকে একটা তুমি নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল, এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা চ্যাপ্টার 5 নম্বর জন্য করতে পারো। বুঝতে পারছো আমি কি বলছি? তোমার তো লিখতে হবে 2টো কোশ্চেন, তাহলে তুমি কেন 2টো চ্যাপ্টার করতে যাবে? তুমি যে কোনো একটা চ্যাপ্টার এখান থেকে করো, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবে। এবারে এবছরের জন্য তুমি কোন চ্যাপ্টার থেকে করলে শিওর করে পেতে পারো একদম 2টোর মধ্যে একটা বা একটা, সেটা আমি একটু পরে বলে দেবো। তাহলে বুঝতে পারো, এখান থেকে এটা করছো, খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে 2টোর মধ্যে যে কোনো একটা করতে পারো, বা তুমি 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টো চ্যাপ্টার করলেই তোমার এনাফ হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ভারতের প্রাকৃতিক থেকেও একই রকমভাবে এখান থেকে 2টো পড়ছে, এখান থেকে 2টো পড়বে। তুমি যে কোনো একটা পার্ট ভালো করে করলে হয়ে যাবে 2টো চ্যাপ্টার, মানে 2টো কোশ্চেন, বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে এবার করব? যেমন এখান থেকে প্রাকৃতিক বিভাগ থেকে আছে মানে ভূপ্রাকৃতিক, যেমন হিমালয় পর্বতের যেমন শ্রেণী বিভাগগুলো করো, মানে প্রস্থ অনুসারে। তারপর সমভূমিগুলো নিয়ে পাঠ আছে, বা আরও যে ওই প্রাকৃতিক ভূগোলের যে পাঠগুলো আছে সেখান থেকে আমরা 2টো প্রশ্ন পাবো এখানে। তাহলে আমার তো মোট করতে হবে 2টো, তাহলে আমি 4টের জন্য এত পড়ে আমি কেন করতে যাব? তাহলে আমি ভারতের অর্থনৈতিক দিক থেকে এখানেও আছে। এখানে যেমন চাষ নিয়ে একটা পড়ে, মানে ওই চাষবাস, যেমন চাষ, গম চাষ, ইকো চাষ, কার্পাস, কফি ইত্যাদি ইত্যাদি চাষবাস আসে। এখান থেকে আমি একটা কোশ্চেন শিওর পাবো, 100% পাবো। আর একটা কোশ্চেন আসছে তোমাদের, দেখো ওই শিল্প থেকে, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এই দুটো এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট পড়তেই চলেছে। তাহলে ওখান থেকে আমি আরেকটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এই পার্টটা ভালো করে করি তাহলে এখান থেকে আমি 2টো কোশ্চেন পেয়ে যাব। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে 5 নম্বরের জন্য এখান থেকে যে কোনো 2টো চ্যাপ্টার করব। আর ভারতের যে কোনো একটা পার্ট যদি আমি করি, দেখো যারা সবগুলো করবে তারা করতে পারো, অবশ্যই করবে। যারা মানে সারা বছর খুব একটা পড়া হয়নি, বা তোমরা পড়োনি, বা ফাঁকি দিয়ে এসেছো, বা এখন ভাবছো কী করে ভালো রেজাল্ট করব, তাদের জন্য অবশ্যই এই টিপসটা এবং এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে কীভাবে তোমরা কোন চ্যাপ্টারগুলো ফলো করবে। আমি ওভারঅল একটা সব চ্যাপ্টারের উপর থেকে হালকা 2টো একটা করে কোশ্চেন দেবো, মাত্র 2টো একটা করে কোশ্চেন দেবো। তার মধ্যেইও তোমাদের কিন্তু এইগুলো পড়ে যাবেই যাবে, ঠিক আছে? এখন আমি তোমাদের
প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তোমরা প্রশ্নগুলো একটু খাতায় লিখে নেবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া, এই চ্যাপ্টার থেকে মাত্র দুটো কোশ্চেন দেব, ঠিক আছে। প্রথম কোশ্চেন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তাহলে কি বললাম, আবার বলছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এটা এবছর কার্যত ধরেই নিতে পারো যে পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট। আর এর সঙ্গে এটা যদি কোনো কারণে না পড়ে তাহলে এর সঙ্গে আরেকটা অবলিক দিয়ে আমি কোশ্চেন দিচ্ছি, সেটা হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, ঠিক আছে, এটা করতে পারো। দ্বিতীয় চ্যাপ্টার আসছি বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে দিচ্ছি উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলো বা শ্রেণী বিভাগগুলো তোমরা আলোচনা করতে পারো। এইটা বিষয়ে পড়বে, এটা আলোচনা করতে দেবে। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার থেকে। তারপর যেটা আসছে এই বায়ুমণ্ডলে আরেকটা প্রশ্ন দেব, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব, ঠিক আছে। এই প্রশ্নটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট আমি বাড়িমণ্ডল থেকে একটাই কোশ্চেন দেবো, পুরো একটাই কোশ্চেন, ঠিক আছে। এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। গত বছর সমুদ্র স্রোত থেকে পড়ে গেছে, এবছর জোয়ার ভাটা থেকে পড়ার চান্স নিশ্চিতভাবে, এটা মানে কার্য ধরে নিতে পারি। মানে জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো, ঠিক আছে, বুঝতে পারলে। বাড়িমণ্ডল থেকে একটা কোশ্চেন দিলাম, জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো, ঠিক আছে। এবার আমরা আসছি এই যে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পার্ট থেকে। প্রথমে আমরা ভারতের প্রাকৃতিক পার্টটা দেখে নেব। ভারতের প্রাকৃতিক পার্ট থেকে কি আছে, প্রস্থ অনুসারে হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো, ঠিক আছে। এই বছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আমি কি বলবো, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্যগুলো করো, ঠিক আছে। এই দুটো কোশ্চেন আমি আরেকবার বলছি, প্রস্থ অনুসারে হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো, এবং আরেকটা যে কোশ্চেন যেটা বললাম, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য করো। এই দুটো প্রশ্ন এখান থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। এবার আমরা আসব ভারতের অর্থনৈতিক পার্ট। এই ভারতের অর্থনৈতিক পার্ট এবছরের জন্য কী কী থাকছে, সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে এখান থেকে এই প্রশ্নটা কার্যত নিশ্চিত। ভারতের গম বা ইক্ষু বা কফি বা চা চাষের অর্থনৈতিক ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো, ঠিক আছে। মানে এই যে ভারতের গম ইক্ষু কফি চাষের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ এগুলো মধ্যে যে কোনো একটা তোমার পড়ছে। আচ্ছা, এই প্রশ্নটা লেখার একটা ট্রিক্স আছে। দেখো, সব প্রশ্নের একই রকম। এই যেমন চা চাষ বলো, ইক্ষু চাষ বলো, এবছরে কিন্তু গম চাষটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই গম চাষটা তোমার ভালো করে পড়ে যাবে। এখান থেকে দেখো, এই যে এই চাষবাসটা সব রকম একই, সব দেখো, সব চাষের জন্য শ্রমিক লাগে, সব চাষের জন্য সার প্রয়োগ করতে হয়, সব চাষের জন্য মূলধন প্রয়োজন। তাহলে এই পয়েন্টগুলো আমরা কমন থাকছে, শুধু বৃষ্টি বা জলবায়ু এই পয়েন্ট দুটো পাল্টে দিলে যে কোনো একটা তুমি লিখতে পারবে। চা চাষ, ইক্ষু চাষ, কফি চাষ, কার্পাস চাষ, বুঝতে পারছো কতটাই সহজ হয়ে যাচ্ছে এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটা কার্যত নিশ্চিত আসছেই। তোমরা যত খুশি স্টার মিটার রাখো এখানে, এই প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। আর এখান থেকে আরও আমি যেটা শিল্প থেকে যে প্রশ্নটা দেবো বলেছিলাম, সেটা হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস বরায়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি। আবার বলছি, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি। এই প্রশ্নটাও কার্যত এখানে আসছে। এখান থেকে তো 4টে প্রশ্ন পড়বে, লিখতে হবে 2টো। তুমি ঠিক করে নেবে কোন দুটো থেকে তুমি করছো। আমি বলবো তুমি এখান থেকে 2টো থেকে করতে পারো, এবং এখান থেকে যেমন একটা গম চাষ বা কার্পাস বা কফি একটা চাষ করছে, আর শিল্প থেকে যে কোনো একটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 2টো আমার এখানে নিশ্চিত পেয়ে যাচ্ছি। এখান থেকে শিল্প থেকে আরেকটা প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। আবার বলছি, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই হচ্ছে আমার মোট প্রশ্ন। এবং আমি আবারও বলছি, এই মাত্র গুটি কয়েক একটা করে প্রশ্ন। তুমি যদি এই চ্যাপ্টারটা আমি বলে দিই, এই চ্যাপ্টারটা যদি করো, তাহলে এখান থেকে তুমি হিমবাহ থেকে পেয়ে যাচ্ছ, এখান থেকে জোয়ার ভাটা থেকে পেয়ে যাচ্ছ। তাহলে 2টো হয়ে গেল।
হিমবাহ এই দুটো পড়ছো। বাই দ্য ওয়ে, যদি এখান থেকে না পড়ে তুমি বায়ুমণ্ডল থেকে ওটা দেখে যেতে পারো। আর এখান থেকে তুমি এই চ্যাপ্টারটা থেকে কার্যত যে কোনো একটা চাষের বর্ণনা তুমি পেয়ে যাচ্ছ, গম চাষ, ইক্ষু চাষ, কার্পাস চাষ, যে কোনো একটা পেয়ে যাচ্ছ। আর এর থেকে শিল্প থেকে একটা পশ্চিম ভারতের কার্পাস বহন শিল্প, কিংবা আর একটা আছে পূর্ব ও মধ্য ভারতের যে লৌহ ইস্পাত শিল্পের যে গড়ে ওঠার কারণ, এটা থেকে তুমি একটা নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই হলো ভূগোলের টোটাল সাজেশান। তোমরা এই প্রশ্ন কটা ভালো করে তৈরি করে নাও। কার্যত তোমরা এখানে 5 নম্বরের মোট 5 নম্বরের কোশ্চেন তোমরা হচ্ছে মোট 4টে পেয়ে যাচ্ছ। তাহলে মোট এখানে তোমরা 20তে 20ও পেয়ে যেতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই সবাইকে শেয়ার করতে ভুলো না। কিন্তু তোমার কোন বন্ধুদের হয়তো কারোর প্রয়োজন পড়তে পারে এই সাজেশানটা, সেই সাজেশানটা নিলে তাদেরও উপকৃত হবে। এইভাবে তোমরা অবশ্যই শেয়ার করবে।